আমরা যদি হজ করতে যাই তাহলে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই হজ করতে যাব। ইসলামের মধ্যে এরকম দুইটা উদাহরণ আছে। আল্লাহর রসুলের নাতির নাম হলো কি? হাসান হোসাইন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় শহীদ হয়েছেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক জায়গায় শহীদ হয়েছেন। এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল, নাম কি মনে আছে আমাদের? জয়নাল আবেদিন নাম ছিল না একজনের। এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম জয়নাল আবেদিন। এই জয়নাল আবেদিন ইনি একবার হজ করার জন্য রওনা করছেন, সবকিছু প্রস্তুতি নিয়ে। এই জয়নাল আবেদিন ঘোড়ার পিঠের উপরে উঠছে। ঘোড়ার পিঠের উপরে ওঠার পরে উনি হজে যখন রওনা করবেন, ঠিক এই সময় ঘোড়ার পিঠ থেকে লাফ মেরে জমিনে পড়ে গিয়ে উনি জ্ঞান হারিয়ে ফেলছেন। সাথী সঙ্গী যারা ছিল ওনারে উঠায়া ওনারে মাথায় পানি দিয়ে উনি দেখতেছেন পেরেশানির মধ্যে আছেন। তো সাথী সঙ্গীরা ওনারে উঠায়া ওনারে বুঝাইতেছেন যে হে জয়নাল আবেদিন, আপনি রওজা শরীফে যাবেন, রসুলের কবর জিয়ারত করবেন, আল্লাহর ঘর জিয়ারত করবেন, কত ভালো জায়গায় যাবেন, কত উত্তম জায়গায় যাবেন, যেখানে গিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। এত ভালো জায়গাতে আপনি যেহেতু যাবেন, তাহলে আপনার পেরেশানি কেন এত? আপনি তো ভালো কাজ করার জন্য রওনা করছেন, তাহলে আপনার পেরেশানি কেন? এই জয়নাল আবেদিন উনি ওই সময় বলছিল যে আরে আমি তো পেরেশানি আরেকটা বিষয়ের কারণে, সে পেরেশানিটা কি? আমি জয়নাল আবেদিন, আমি যে হজ করার জন্য এখান থেকে রওনা করলাম, আমি যে ওইখানে গিয়ে যখন ডাক দেব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আমি যখন এই ডাকটা দিব আর আল্লাহ তাআলা যদি আমার ওই ডাকের প্রতি উত্তরে এই কথা বলে, হে জয়নাল আবেদিন লা লাব্বাইকা ওয়ালা সাদাইকা, লা লাব্বাইকা ওয়ালা সাদাইকা, হে জয়নাল আবেদিন তোমার হজ কবুল করলাম না, তোমার উমরাও কবুল করলাম না, তাহলে আমার কি অবস্থাটা হবে? উনি হজ করার জন্য উমরা করার জন্য রওনা করছেন। উনি গিয়ে ঘোষণা করবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আপনার ডাকে আমি সারা দিয়ে এখানে উপস্থিত হয়েছি। আর ঠিক ওই সময় যদি আল্লাহ তাআলা এই কথা বলে, আসমান থেকে এই আওয়াজ চলে আসে আমার কান পর্যন্ত, লা লাব্বাইকা ওয়ালা সাদাইকা, জয়নাল আবেদিন তোমার হজের আমার দরকার নেই, তোমার উমরার আমার দরকার নেই, তুমি যে হজ করার জন্য আসো, তুমি যে উমরা করার জন্য আসো, যেইভাবে আসছো মানুষকে দেখানোর উদ্দেশ্যে, এই হজ আমি কবুল করব না, এই উমরাও আমি কবুল করব না, যদি আল্লাহ তাআলা এই আওয়াজটা আমাকে দিয়ে দেয়, সেই পেরেশানিতে আমি পাগল হয়ে জমিনের মধ্যে পড়ে রইলাম। দেখেন, হজ করার জন্য যাচ্ছে, উমরা করার জন্য যাচ্ছে, তাদের ধারণা কোথায়, মাইন্ড সেটআপটা কোথায়? আর আমরা ঘোষণা দিয়ে যাই এই যে যাচ্ছি, দেখো দেখো যাইতেছি, আমি হজ করতে যাইতেছি, উমরা করতে যাইতেছি, দেখো আমার দিকে তাকাও। আল্লাহ জানে ওই ব্যক্তির অন্তরের মধ্যে কি আছে, আল্লাহ ভালো জানেন। এই জন্য জয়নাল আবেদিনের জীবনী থেকে আমাদের এই কথা শিক্ষা করা উচিত যে আমরা যখন হজ করতে যাব অথবা উমরা করতে যাব অথবা ভালো কাজ করব, আমি শুধু হজ উমরা না, অথবা আমি ভালো কাজ করতেছি, মানুষকে 10 টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করতেছি, যদি আমার এই নিয়ত থাকে রিআ আন নাস ওয়া সামাআতান, মানুষকে দেখানোর উদ্দেশ্যে, মানুষ আমাকে দানশীল বলবে, মানুষ আমাকে হাজী বলবে, মানুষ আমাকে বড় যোদ্ধা বলবে, বড় মুজাহিদ বলবে, যদি এই নিয়ত থাকে, তাহলে আপনার ওই হজ, ওই যুদ্ধ, ওই উমরা, ওই দান আল্লাহ তাআলা কোনোটাই কবুল করবেন না। এই পেরেশানিতে জয়নাল আবেদিনের মতো ব্যক্তি, এত বড় একজন আবেদ, রসুলের নাতির ঘরের প্রতি জয়নাল আবেদিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তো বংশের দিক দিয়ে হাই লেভেলের মানুষেরা, অথচ এই মানুষটা পর্যন্ত এই পেরেশানির মধ্যে আছে যে আল্লাহ যদি আমার ডাকে এই কথা বলে, আমি যখন বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তোমার ডাকে সাড়া দিলাম, আর আল্লাহ যদি বলে লা লাব্বাইকা ওয়ালা সাদাইকা, তোর হজও কবুল করলাম না, উমরাও কবুল করলাম না, আমার অবস্থাটা কি পর্যায়ে তখন দাঁড়াবে? এই জন্য আমরা যেই নেক আমল করব আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই করবো, এটা সবচেয়ে বড় কথা। আপনি ভিতরে ভিতরে কি করেন, কারে দান করেন না করেন, আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন, এটা মানুষকে বলার জিনিস না। 2 নাম্বার, মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি, উনি এরকম গরমের সময়, আমাদের যেমন গরমের কারণে কষ্ট হইতেছে, এরকম গরমের সময় উত্তপ্ত রোদ, বাড়ির ভিতর থেকে বাইরে বাড়ানো যাচ্ছে না, বন জঙ্গলের পশু পাখিরা, গাছের পশু পাখিরা পর্যন্ত এরা উড়ে গিয়ে গাছের ডালের নিচে বাসা বেঁধে লুকিয়ে আছে, রোদের কারণে বাইরে বের হতে পারতেছে না। এমন উত্তপ্ত রোদের মধ্যে ঠিক দুপুরের সময় মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি, একটু চালু করে দেন, দিকে আসে কিনা, আগে দিয়ে দেন, দেখেন কি অবস্থা হয়। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি উনি বাড়ির থেকে একটু বাইরে বের হয়েছে দেখার জন্য যে পরিবেশটা কিরকম। ঠিক এই সময় দেখে যে একজন পঙ্গু ব্যক্তি, ল্যাংড়া ব্যক্তি, পায়ে
দুই নিতম্বের উপরে ভর করে ঘেঁষতে 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 হজ করার জন্য বের হয়েছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই ওনাকে দেখে জিজ্ঞেস করছে যে, হে পঙ্গু ব্যক্তি, আমার দিকে তাকান, হে পঙ্গু ব্যক্তি, তোমাকে দেখে মনে হইতেছে মাত্র গোসল করে আসলে, গা ঘেমে ধুয়ে সবকিছু ভিজে চলে যাইতেছে, তোমাকে দেখে মনে হইতেছে তুমি একবারে গোসল করে আসলা। এক কাজ করো, তুমি আমার বাসায় আসে একটু রেস্ট করো। আমরা কেউ কথা না বলি, আমাদের সময় সংক্ষিপ্ত, এমনিতেই সময় সংক্ষিপ্ত। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই ওই পঙ্গু ব্যক্তিকে বলছে যে, তুমি তো ঘেমে একবারে শেষ হয়ে যাইতেছ, এক কাজ করো, আমার বাসায় আসো, একটু রেস্ট করো, একটু পরে সন্ধ্যা যখন লাগবে আবার তুমি হজের জন্য রওনা করিও। তো ওই পঙ্গু ব্যক্তি উত্তর দিছে, আরে মালিক ইবনে দিনার, আপনার তো দুইটা পা ভালো আছে, আপনি তো দ্রুত সফর করে হজ করতে চলে যাইতে পারবেন। আমি তো পঙ্গু ব্যক্তি, আমার তো পা নেই, আমি তো মদিনা যাইতে যাইতে আমার অনেক সময়ের ব্যাপার, আমি তো যাইতে পারবো না, এই জন্য আমার রেস্ট করার সময় নেই। মালিক ইবনে দিনারের একটু কষ্ট লাগছে, মায়া লাগছে, বলছে ঠিক আছে, আমার বাড়িতে রেস্ট করো, আমি তোমাকে একটা উটের ব্যবস্থা করে দেবো, এই উটের উপর তুমি চলে যাবে দ্রুত। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলছে, আরে আমি তো জানি আপনি অনেক জ্ঞানী একজন ব্যক্তি, আপনার মতো একজন জ্ঞানী ব্যক্তি এরকম কথা বলবে, এটা তো আমি তো কল্পনা করি না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলছে যে, আমি কি বললাম আপনারে? তখন ওই পঙ্গু ব্যক্তি মালিক ইবনে দিনারকে জিজ্ঞেস করছে যে, আচ্ছা বলেন, আপনার একটা প্রশ্ন করি, যদি কোনো গোলাম তার মনিবের সাথে বেয়াদবি করে, কোনো অপরাধ করে, তাহলে এই যে মনিব, যে মনিব এর কাছে এই গোলাম অপরাধ করলো, এই গোলাম মনিবের কাছ থেকে যদি মাপ নেয়ার জন্য মনিবের কাছে যায়, তাহলে উনি কি বিশাল শান শৌকতের সাথে গাড়ির উপরে আরোহণ করে যাবে, নাকি একবারে জীর্ণ শীর্ণ হয়ে পায়ে হেঁটে যাবে? বলেন তো দেখি। যেই গোলাম মনিবের সাথে অপরাধ করছে, এখন এই গোলাম তার ভুল বুঝতে পেরে সে মনিবের কাছ থেকে মাপ নেয়ার জন্য মনিবের কাছে যাইতেছে, তাহলে এই গোলামটা শান শৌকতের সাথে গাড়ি ঘোড়া নিয়ে যাবে, নাকি জীর্ণ শীর্ণ হয়ে মনোমালিন্যতা হয়ে বিষণ্ণ চেহারা নিয়ে পায়ে হেঁটে যাবে? কোনটা? পায়ে হেঁটে যাবে না? মালিক ইবনে দিনার বলছে যে, ওই গোলামের জন্য উচিত সে জীর্ণ শীর্ণ হয়ে ভীত হয়ে পায়ে হেঁটে সে মালিকের কাছে মাপ নেওয়ার জন্য যাবে। এই পঙ্গু ব্যক্তি বলছে যে, আমি তো আমার মালিকের সাথে এত বেশি পরিমাণে নাফরমানি করছি, যে নাফরমানির কারণে আমি এত গুনাহ করে ফেলেছি, ওই মালিকের কাছে আমি যদি মাপ নিতে চাই, তাহলে আমি কি ঘোড়ার উপরে গেলে চলবে, নাকি আমার পায়ে হেঁটে যাইতে হবে? এই জন্য আমি পঙ্গু হয়ে দুই নিতম্বের উপরে ভর করে পা ঘেঁষে ঘেঁষে আমি আমার মালিকের কাছ পর্যন্ত যাব। গিয়ে আমি আমার মালিককে বলবো, মালিক, আমি আপনার ডাকে সাড়া দিয়ে এখানে এসেছি, মালিক আমাকে মাফ করে দাও। তাহলে হতে পারে মালিক আমাকে মাফ করার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। বলতে পারবো না মালিক আমাকে মাফ করবে, তবে আশা করা যায় মাফ করবে। মালিক ইবনে দিনারের এই কথাটা তার নলেজের মধ্যে আঘাত করছে যে আসলেই কথাটা বাস্তবসম্মত। মালিক ইবনে দিনার নিয়ত করছে, আমিও এই বছর হজ করতে যাব, দেখি এই ব্যক্তি কতদূর পর্যন্ত যাইতে পারে। তো এই ব্যক্তি তো উনি ওখানে কথা বলে উনি ওখান থেকে বিদায় নিচ্ছে, মালিক ইবনে দিনার এখানে রেস্ট করছে। এরপরে নির্ধারিত সময়ে মালিক ইবনে দিনার হজের জন্য রওনা করছে। রওনা করার পরে দেখে মুজদালিফার পাশেই মানুষেরা, বিশাল মানুষের একটা সমাগম, মানুষেরা গোল হয়ে কি যেন পরস্পর আলোচনা করতেছে। মালিক ইবনে দিনার হজের কাজ কমপ্লিট করে গিয়ে সেখানে গিয়ে দাঁড়িয়ে দেখে অনেকগুলো মানুষ এখানে জমায়েত হয়ে বসে আছে। মালিক ইবনে দিনার জিজ্ঞেস করছে, আরে আপনারা এখানে কি করেন? বলছে, এখানে একজন পঙ্গু ব্যক্তি এখানে আসছে হজ করার জন্য। আশ্চর্যের ব্যাপার, সে পঙ্গু এটাও বড় আশ্চর্যের বিষয় নয়, সে যে এখানে এত দূর থেকে হজ করতে আসে এটাও বড় আশ্চর্যের বিষয় নয়, তবে এখানে এসে দাঁড়িয়ে বসে বসে এমন কিছু কথা বলতেছে, এই কথাটা হলো আশ্চর্যের বিষয়। মালিক ইবনে দিনার বলে, কি কথা বলতেছে? উপস্থিত মানুষেরা গিয়ে বলছে যে, আপনি নিজ কানে গিয়ে শুনুন সে কি কথা বলতেছে। এই পঙ্গু ব্যক্তি সেখানে বসে বলতেছে, আয় আল্লাহ, তোমার গোলাম তোমার ডাকে সাড়া দিয়ে এত দূর থেকে এখানে এসেছে, সফর করে হজের সব কাজগুলো কমপ্লিট করে সব কাজগুলো আঞ্জাম দিয়ে তোমার দরবারে দুইখানা হাত উত্তোলন করে এই কথা বলছে, আল্লাহ বান্দার গুনাহকে মাফ করে বান্দাকে তোমার সান্নিধ্যে নিয়ে নাও। তখন উপস্থিত মানুষেরা বলতেছিল, ও কোনো সাধারণ ব্যক্তি না। এই কথা শুনে মালিক ইবনে দিনার যখন যুবকের কাছে গেছে, গিয়ে শুধু চেহারাটা দেখছে, সঙ্গে সঙ্গে ওই যুবক ওখানে মারা গেছে। তাহলে দেখেন আল্লাহ তাআলা কার মৌত কিভাবে কখন কোথায় নেবেন কেউ বলতে পারবে না। এখান থেকে আমাদের শিক্ষার ব্যাপারটা হলো যে তার ভিতরে যতটুকু বিনয় ছিল, যতটুকু আবেগ ছিল, যতটুকু আশা আকাঙ্ক্ষা ছিল, যে আমি এই আশা নিয়ে, এই প্রত্যাশা নিয়ে আমি মালিকের কাছে যাব, মালিকের কাজ করব, তাহলে মালিক আমাকে মাফ করবেন।
আর আমি আগেই বলেছি যে দুইটা হাদিস আমি বললাম, আল্লাহ রসুল বলছে যে ব্যক্তি আমার ঘর জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমার রসুল আমার উপর আবশ্যক হয়ে যায়।